এই যে দেখতে পারা বর্তমান সিএনজির অবস্থা খুবই একটা ভয়াবহ অবস্থা, একদম চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে সিএনজি। এই তারা দুজনের ফাও শেষ, দুই মোটরসাইকেলে যে না মোটরসাইকেল যে দুইজন আছিল এটার ফাও দুজনের ফাও শেষ। অবভিয়াসলি মনে হলো আর উসমানিত ফোন দিছিলাম, অবস্থা খুবই খারাপ গুরুত্ব। সিএনজি যারা আসলে এরা মোটামুটি সুস্থ আছে না, একটু লোকে দেখা ওই দোকা মোটরসাইকেল অবস্থা খুবই খারাপ। দেখতে পারা এখানে অবস্থা খুবই খারাপ। এই যে মোটরসাইকেলে যে টানার কোনো সমস্যা হয়েছিল হইতে পারবেন আপনারা। এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তাল পরিস্থিতি এবং যারা এখানে ক্ষিপ্ত জনতা যারা তারা কিন্তু বাস ভাঙচুর করেছেন, আমরা যেমনটা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পরিস্থিতি খুবই উত্তাল এবং এখানকার এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম ভাঙচুর করে অবস্থা খারাপ। কি তো হয়েছে ঘটনা ভাই? ভাই কেবলাইয়া দেখি অবস্থা খারাপ। প্রথম মারছে মোটরসাইকেল রে, বাদে মারছে সেঞ্জিরে মারিয়ে তার ফাও দেখি একজনে ফাও লকটি গেছ আর একজনে ফাও মারা গালি গেছ। এই বাস সমিতি আমার ভাই কিন্তু কি তার সারা জীবন তো লুলা করিল, এই ফাও কি তার ঠিক হইব? তারা ভবিষ্যৎ নষ্ট করছে না। আমি আপনারা অনুরোধ জানাই প্রশাসন হবিগঞ্জে বাসর সমিতিরে এই দক্ষিণ পূর্ব এলাকায় এদেরকে বয়কট করাও। এক দুইটা না 100টা অ্যাক্সিডেন্ট হয় প্রতিনিয়ত। আমাদের ভাই বোন মা বোনেরা নিরাপত্তা নাই। বাসীরা অতিরিক্ত অপহরণ করে দিছে, আমাদের ভাইদের লাইফ ধ্বংস করে দিছে। এই শালার পুতেরা এই হবিগঞ্জের বাসেরকে বয়কট করাও এই দক্ষিণ পূর্ব এলাকায়। তার দুইজনেরও হয়তো দুইটা পাও হাঁটাতে পারে। এরপরে দুইজন হবিগঞ্জে মারছে মোটরসাইকেল, তারা দুইজনের খুব অবস্থা খারাপ। তারা পাওয়া মানে লকটাইল আছে দুইজনের। আবার মোটরসাইকেলটা মারিয়া গিয়া সিএনজি রে গিয়া মারছে। আবার সিএনজিরা অবশ্য কেউ কিছু হয়েছে না, ড্রাইভারের সামান্য আঘাত লাগছে। আর মোটরসাইকেলের যে দুইজন আসলাম সাগর ভাই দুইজন, তার অবস্থা খুবই খারাপ। তারা মেডিকেল আসছে কামুসানা 28 নম্বর ওয়ার্ড, এখান থেকে কামুসানা 1 নম্বর রোড কামুসানা। তারা 10 মিনিট আগে তারা দুইটা আমার দোকানে আসলো, হাসি খুশি করছি, তারা লোক ইফতারি করলাম। আসান যে ফুয়াতা হে আমার লোক সবসময় ইফতারি করে, আমার এখন তারা ছবি তুলিয়ে দিতাম, আমি তারা ছবি তুলিয়ে দিলাম। ঘর বাদে করতে আমি বাড়ির যাই কি আই মনে পড়ে। এখন 10 মিনিট বাদে খবর পাই আমরা কুটুম আছেন, তাই ফোন দিচ্ছেন, ফোন দিয়া কইরা যে মিসলু যে ওলা আসানটা অ্যাক্সিডেন্ট করেছে দৌড়িয়া বাদে। আমি ভাই আমার দোকান একলা ফালাই গ্রাহক তো আমি আমার তাড়াতাড়ি আইছি রিক্সা খানে। অবস্থা খুব সিরিয়াস, বাদে তারা উসমানিত হয়েছে আর ও জেলা রয়েছে ভাই ওলা রয়েছে। তারা 2 দিন পরে বড় গাড়ি ছোট গাড়ির মূল্যায়ন দেয় না, ছোট গাড়ি কোনো মূল্যায়ন হয় না। এই ছোট গাড়ি বললিয়া আমরা চালাই 2টা দিন মজুরি ভাত খাই। ওদের আজ মানুষ মরছে কি বাচ্চা এখনো জানি না আমরা। আহত এটা বাঁচব করে কোনো আশা আছে? এই শহরের ভিতরে বড় গাড়িটা চালানো হইলো আর এই দুর্ঘটনা করা হইলো। এই যে অত বড় রাস্তায় কি শহরের ভিতরে দুর্ঘটনা ঘটার কোনো মানি আছে? এই যে 2টা মানুষের ফাও ফাটা পড়বো, এটা কি সঠিক হইলো? এটার কোনো বিচার নাই। 3জন 4জন 5জন তারা সবসময় মারে খুচা লাগার মানুষের ব্যবহার করে, তারা বড় গাড়ি ড্রাইভার হলে করিয়া আমরা হয়রানি করে। আমরা বাঁচার মতন কোন গুজবত নাই, আমরা ছোট গাড়ি চালাইতাম না, তাহলে আমরা বন্ধ করলে তারা পারে। সেই ত্রিমুখী সংঘর্ষে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মোটরসাইকেল এবং এখানে সিএনজি হবিগঞ্জি বাস, এই তিনটির সংমিশ্রণে যে আসলে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। এবং আমরা ইতিমধ্যে রয়েছি লাউয়াই এবং আপনারা দেখতে পাচ্ছেন ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এবং দেখি বাকি আমরা যারা আইসেন তারা কিতা করেন ভাই। মূলত হইলো আমি আমার এলাকার ভাই 28 নং ওয়ার্ডের, আমি যাইরাম এয়ারপোর্টে যাইতাম। আমি অ্যাক্সিডেন্ট কিতার লাগে হইলো ও আধা ঘন্টা আগে তার লগে দেখা হয়েছে আমার। আমি যাইতাম এয়ারপোর্ট, তারা হয়েছেন না এবলা যখন আর আইসি আই অন্য গাড়ি দেখলাম। এর বাদে দেখি আমার ভাই বাড়ি কোন জায়গায়? ভাই আমার বাড়ি দরদরপুর কামসোনা 28 নং ওয়ার্ড দরদরপুরে। আর এই অবস্থা হইছে তারপর কথা করব নাকি? জি আমার চাচা করব দিল। আসলে আমরা এই পাইলে ভাই নামটা কি? মুহিবুর রহমান। মুহিব ভাইয়ের লগে মাছি এবং ফাকির হবিগঞ্জি। আচ্ছা, মুহিব ভাইয়ের লগে মাছি। এখন এখানে প্রচুর দর্শক এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন। আমরা দেখতাম পারলাম এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি এবং আপনারা দেখতে পারেন এখানে পুলিশ প্রশাসনের যারা তারাও কিন্তু আইসেন। এবং এই যে আমরা দেখতাম পারলাম এই মুহূর্তে হবিগঞ্জি বাসে কিন্তু একটা রেকার করিয়া লইয়া যাওয়ার আমরা দেখতাম পারলাম।
এখানে এই যে বাসটাই লইয়া যাওয়ার এবং এটারে কিন্তু ভাঙচুর হয়েছে এবং একজন মানুষের পা একবারে গেছে গিয়ে এই মানুষটা এখন লুল হয়ে গেছে আমরা যতটুকু জানতাম পারলাম। এখন প্রচুর মানুষ, উৎসুক জনতা, প্রায় হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে এখানে আইয়া জড়ো হয়েছেন আমরা যেমনটা দেখতাম পারলাম। আপনারা দেখতাম পারা এই দ্বিতীয়মুখী সংঘর্ষ হওয়ার ফলে কিন্তু এখানেও মোটরসাইকেল এবং এদিকে সিএনজি একদম চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা যেমনটা দেখতাম পারলাম। আপনারা যারা যুক্ত আছেন আপনারা অবশ্যই কমেন্টস করে আমরা লগে থাকা। আমরা এই মুহূর্তে মতিয়ারি এবং এটিভির পর্দাতে আসলে আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করলাম। এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি বিরাজ করে আমরা যেমনটা দেখতাম পারলাম। যারা যুক্ত আছেন দেখরা কইটা কি দেখরা অবশ্যই জানাইবা। আমরা এই মুহূর্তে বঙ্গবীর রোড লাউয়াই থেকে আমরা সরাসরি আপনারা দেখানোর চেষ্টা করলাম। যারা যুক্ত আছেন দেখরা আসলে আপনার মূল্যবান মতামত দিয়ে আমরা লোক যুক্ত হওয়া, মানে পুলিশ প্রশাসনের যারা আছেন আপনারা তারাও এখানেও আসলে আমরা প্রচুর দর্শক যুক্ত আছেন। সাউন্ড ঠিক আছে কিনা, ঠিকঠাক মতো দেখতে পারা কিনা অবশ্যই কমেন্টস করে জানাইবা। আপনারা যারা যুক্ত আছেন রবি ইসলাম ফজর, মতিয়া টিভি এবং এটিভির পর্দা সরাসরি লাইভও আছে এই মুহূর্তে এবং দেখানোর চেষ্টা করেন। এই যে হাজার হাজার মানুষ কিন্তু এখানে তারা একটু আগে আসলে আমরা উত্তাল পরিস্থিতি হয়েছে এবং বাস ভাঙচুর করেছে। মোটরসাইকেলটা একটু দেখানোর চেষ্টা করেন আপনারা, এই দোকা সিএনজির অবস্থা এবং মোটরসাইকেলটা আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম। আপনারা একটু লোকে থাকুক, আমরা সর্বোচ্চ আপনারা দেখানোর চেষ্টা করলাম। এই যে চূর্ণ বিচ্ছিন্ন অবস্থা এখানে পুলিশের ভাইয়েন তারা কিন্তু এখানে প্রচুর পরিশ্রম করে এবং এই যে মোটরসাইকেল অবস্থা এখানে প্রচুর রক্ত আছে, আমরা বুঝা দেখানি লাগবো। আচ্ছা একটু বই আছে আচ্ছা যাই হোক আমরা আসলে এখানে মাথার চেষ্টা করবো তার লোকে আপনারা একটু লোকে দেখো। আমরা সরাসরি যেহেতু বঙ্গবীর রোড আছে এবং এখানে উত্তাল পরিস্থিতি আপনারা দেখতে পাবেন। হবিগঞ্জি বাসে কিন্তু একদম দুইটা গাড়ি চূর্ণ বিচ্ছিন্ন হয়েছে এবং মানুষের যে একজন মানুষের পা একদম শেষ এবং এই যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই বিষয়টা আপনারা কিলা দেখা অবশ্যই কমেন্টস করে জানাইবা। যারা যুক্ত আছেন দেখা অবশ্যই আপনার মূল্যবান মতামত দিয়ে আমরা মতামত জানাইবা। আমরা সরাসরি আপনারা দেখানোর চেষ্টা করলাম, সর্বোচ্চ আমরা দেখানোর চেষ্টা করলাম। সরাসরি আমরা এই মুহূর্তে আছি বঙ্গবীর রোড লাউয়াই আছে এই মুহূর্তে এবং এখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম। যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা লোকে থাকা এবং দ্রুত শেয়ার করিয়ে দেখো এবং শেয়ার করিয়ে অন্য দেখার সুযোগ করে দেখো। এই যে বারবার এরকম দুর্ঘটনা হয় হ্যাঁ লিশুন ভাই কি তো হয়েছে আসলে আহত আছে, কেউ মারা যায় নাই, মারা যাওয়ার সংবাদ এখনো পাওয়া যায় নাই, মৃত্যু সংবাদ পাওয়া যায় না। আহত আছে, কোনো মৃত্যু সংবাদ পাওয়া যায় না। মোটরসাইকেল মারা যাইব সেটা পরের ব্যাপার। এখন আমরা তো যতটুকু জানি আহত মারা তো যেতে পারে, মারা তো যেতে পারে। মোটরসাইকেল ন্যায় বিচার আছে নি, বিচার তো নাই, কারণ মানুষ মারার রায় হল না, বিচার হল না। আর ছোট গাড়ি কোনোদিন ওটা চলতো না, কারণ ছোট গাড়ি মূল্যায়ন দেয় না, তো তারা বন্ধ করিল। এটা সব বিচার নাই, যত বড় বেন্দা দেখবো ও বেন্দা বিচার, ছোট বেন্দা বিচার নাই। একটু স্পটটারে তুমি স্পটটারে সুন্দর করে আমরা তুলে রাখবো। দেখতে পারেন এখানে সিএনজি যে কি অবস্থা আসলে আপনারা একটু দেখি লাগবা। জায়গার পজিশনটা একবারে দরিয়া তুলবা অনুরোধ। এটা গ্যাস লিক করে আমরা সিলিন্ডার আসলে খুবই ভয়াবহ আকার ধারণ করছে। আমরা একটু দূরে সরিয়া
দর্শক যারা যুক্ত হয়েছেন দেখরা এবং পরবর্তীতে দেখবো অবশ্যই আপনারা একটা রিকোয়েস্ট করাম, আমরা এখানে আত্মীয় পাইছি কেন আমরা আসলে এখানে দেখাই দিছি এখানে গ্যাস লিক করে রে। আমরা একটু সামনে যাইমু এবং আপনারা দেখানোর চেষ্টা করবো এখানে আত্মীয় স্বজন যে আছেন আমরা আসলে আত্মীয় স্বজন যারা আছেন তারা লগে মাতার চেষ্টা করবো। আপনারা একটু লোকতা হোক, আমরা একটু সামনে যাইলাম। দেখাইছো রে তুমি বাজু? আচ্ছা ঠিক আছে। আসলে আমরা এখানে দেখতাম পারাম আসলে আত্মীয় স্বজন কেউ আসেননি কেন আমরা একটু এখন থেকে 2 ঘন্টা আগে হবিগঞ্জি বা সিলেট আওয়ার হতে একটা সিএনজি রে ধাক্কা দিছেন। সিএনজি ধাক্কা দেওয়ার পরে সিএনজি মোটরসাইকেল ধাক্কা দিছে। আমার 2 জন ভাতিজা তারা সম্পর্কে তারা মারাত্মক আহত হয়েছে, তারা অবস্থা ভালো নাই। আপনার সিএনজি যে 4 জন প্যাসেঞ্জার আসলা তারার অবস্থা খারাপ, তারা নর্থ ইস্ট মেডিকেল কলেজ ভর্তি। আমরা আপনারা সাংবাদিক বাহিনীর মাধ্যমে হবিগঞ্জি কর্তৃপক্ষের অনুরোধ করবো তাই দক্ষ ড্রাইভার দিয়া গাড়ি চালাওকা। এই ধরনের বারবার হবিগঞ্জি গাড়িও সিলেট বেশি অ্যাক্সিডেন্ট হয়। আমরা অনুরোধ করবো যে মানুষের যান মালের স্বার্থে হবিগঞ্জি কর্তৃপক্ষ দায়িত্ব ভালো ড্রাইভার দিয়া, দক্ষ ড্রাইভার দিয়া, প্রশিক্ষিত ড্রাইভার দিয়া গাড়ি চালানোর লাগিয়া আমরা অনুরোধ করবো। গাড়ি এখন তারা আমরা পুলিশের প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা আইসলা, তারা আইয়া হইতো তারা এই ব্যবহারে আইনানুগ যতখান সহযোগিতা লাগে তেন সহযোগিতা করবা করিয়া গাড়ি রেকার করিয়া বর্তমানে গাড়ি টানা তৈয়া গেছে। না আমরা গাড়ি ড্রাইভার পাইছি না, গাড়ি ড্রাইভার তাই পলাতক তাই মানে ফেলাইয়া গেছেন গিয়া গাড়ি রাখিয়া। তারার পরিচয় তারা একজনের নাম হইল মুহিত আর একজনের নাম হইল হাসান। তার বাড়ি হইল সিটি কর্পোরেশনের 28 নং ওয়ার্ড বড়ইকান্দি কামুসানা গ্রাম। তার বাড়ি হইল কামুসানা গ্রাম। আমি মুজাহিদুল ইসলাম, বঙ্গবীর রোড ব্যবসায়ী সমিতির সভাপতি। এবং যারা আহত হয়েছে তারা আমার একজন হইল আমার ভাই সম্পর্কে, আর একজন হইল আমার ভাতিজা সম্পর্কে। এবং আমি তারা যে এরিয়াত আমি ওই এরিয়া কামুসানা জামে মসজিদের মুতল্লিও। আমি সবার কাছে দোয়া করবো আমার ভাই এবং ভাতিজারে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনে সুস্থতার সহিত নেক হায়াত দান করিয়া আমরা মাঝে আবার ফিরাইয়া লই যাই। ধন্যবাদ। আসলে আমরা অনেক ইনফরমেশন জানতাম পারছি। তো যারা আসলে আচ্ছা আমরা আসলে একটু আসি, আপনারা লগে থাকুন। আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করব। প্রচুর মানুষ আমরা দেখতে পারলাম। আচ্ছা 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 ঠিক আছে। ওকে দর্শক আসলে যারা যুক্ত আছেন আসলে আপনারা সিলেটি ভাষা বুঝা কিনা জানি না, তবে আমরা চেষ্টা করলাম আজকে আসলে এই যে বিষয়টার আসলে আপনার সম্মুখে তুলে ধরা লাগে, এই যে বারবার এই দুর্ঘটনাটা ঘটে এই বিষয়টার আপনারা কিলানিরা এই দেখা যে আসলে সিএনজি একদম চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং এছাড়া পাশে আমরা দেখছি যে এখানে মোটরসাইকেল এগুলোর অবস্থাও শেষ। এবং এখানে যারা ক্ষিপ্ত জনতা তারা কিন্তু আমরা দেখছি যে হবিগঞ্জি বাসে কিন্তু তারা আসলে ভাঙচুর করছেন ক্ষিপ্ত জনতা। তবে বাসটা এই মুহূর্তে রেকার হয়ে গেছে। এবং এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন দেখরা আপনারা অবশ্যই লাইভটা শেয়ার করিয়ে অন্যদের দেখার সুযোগ করিয়ে দিবা। এটা হচ্ছে সিলেটের বঙ্গবীর রোড, লাউবাই বঙ্গবীর রোড। যারা আসলে বাড়ি হইল কামুসানা আমরা আমার নগর খবর পাইছি যে আমার ভাই অ্যাক্সিডেন্ট করা হয়েছে। আমরা দৌড়িয়ে যে দেখি যে হবিগঞ্জি সম্পূর্ণ দোষ হবিগঞ্জি। এই হবিগঞ্জির কারণে আমার ভাই খুব দ্রুত অবস্থা হওয়া দুগুণ লোক ঠিক আছে, দুগুণ ভালো লোক ঠিক আছে। এর আমার আর কিছু বলার নাই। আমি এটা যে সরকারের কাছে আবেদন করলাম যে আমার ভাই সম্পূর্ণ যেন সুষ্ঠুভাবে বিচার পায়। এর বিচার না পাইলে এই রোডে বঙ্গবীর রোডে সম্পূর্ণ গাড়ি বড় গাড়ি বন্ধ থাকে। ডিরেক্টলি দুসরা ছিল হবিগঞ্জি বাসর সম্পূর্ণ। আমরা আসলে যতটুকু জানলাম হবিগঞ্জি বাসতে আমরাও না আসলাম বাবা, বাসটা ডিরেক্টলি আইছে পয়লা আইও মারছে রিক্সার রে, মারা বাদে চাকার তলে আড়াই দিছে আর স্টারিং লোক ডিরেক্টলি মারি দিছে আপনার সিএনজি রে। আর কিচ্ছু করার নাই। তার আমরা ভাই